সুৎখুর, সুৎখুর বনাম মুদখুর। মুদ বুঝেন? পেশাবার কি সাপ, কি সাপ। ওই হাউজে কাউসারের পানিটা কেমন? ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ও যুবক, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে মিষ্টি, এরপরে বরফের চাইতে আরো স্বচ্ছ, দুধের চাইতে আরো সাদা। নিচে যেই মাটিগুলো আছে, এই মাটিগুলা মেশকে আম্বর চাইতে সুগন্ধ। এই নদীর মধ্যে ঢেউ উঠে ঢেউ, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর হাউজে কাউসারের দুই পাশে পার আছে। আমাদের মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছে রে বাবা, ওই হাউজে কাউসারে দুইটা পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটার গুণাগুণ কি? ওই পানিটার গুণাগুণ হলো, এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে তারা পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা হাসরের ময়দানে দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ও আমার বড়রার বাবার, ও আমার ঝোলমের বন্ধুরা গো, আমার বড়ুরার, ওই আমার এলাকার জিনসারের বাবা জিনা গো, ও জিনসার পূর্ব দক্ষিণ পাড়ার বাবা, ও জিনসার বাবার ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আমরা পাইলাম পোজের পানি, ওরা পাইল হাউজে কাউসারের পানি কেন? আল্লাহ বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম কইল রমজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো রমজান। ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পান করিস না, তোরা পালো পেরা পেট বইরা খাইছস, গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস, আর আমার এই বান্দাগুলো খায় নাই, আমার বান্দাগুলো পানাহার করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ কখনোই পান করি না, কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না খেয়ে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। আর সবুলি ও আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করব, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। হাত দিলে বলেন আল্লাহু আকবার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কইতাম নি বাজার, কইতাম নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যদি হবে ঘাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিলের কথা কইতাম একটু আগে, দিলের কাজ কি তো, কলবের কাজ কি তো, আল্লাহ জিকির করো। এই কলবটা যদি ঠিক না থাকে টাকা খাওয়াই আর ইমান চুরি করে ফেলাইব। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোনটা উজান কোনটা ভাটি, কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর, এটা হচ্ছে লিডার কি, কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর, কোনটা ইমান সুর কোনটা জুতা সুর। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন, সেটাই মানিকা রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 500 রে মুলছি 100 টাকা বুঝি।
এমন যদি জানতাম রে বাবা, হালি শান গাইয়া টেহা জমাইলে না বলে বাবা বড়টা এসে শান গাইলে টেহা হওয়া যাবা জান, এটা যে আবার নতুন করে আরেকটা জগৎ শুরু হয়েছে। মার হাবা জোরে গন। তো বাজান দিল্লা ঠিক আছে নি? ওই দিল্লা ঠিক আছে নি? এই গাঞ্জুটা আসিনি রে? গাঞ্জা চলবে? গাঞ্জা খাইলে, বাবা খাইলে, নেশা করলে ওই হাউজে কাউসার পাওয়া যাবে না। হারাম খাইলে আরাম হবে না, কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে থাইকা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না, ভালো বীজ লাগাইতে হয়। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা রোজা না রাইখা, মাটির উপরে থাইকা মা বাপকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা নেশা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গাড়ি চাপাবা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বাড়িয়ে বলেছি? কথার ভিতরে বাস্তবতা আছে না নাই? তুমি মাটির উপরে 2 নম্বরই করি, মাটির নিচে গিয়ে বেহেশতের আশা করো, জুতার বাড়ি মাটিতে পড়বে না। কেমন তাজিনু তুদান, যেমন কর্ম যেমন কর্ম। আপনার এলাকায় তো সুদখোর নাই? দেখবেন রমজানে কাপড় বিলি করবে, কাপড় বিলি। সুদের টাকা বাড়লেই কাপড় বিলি করব, সুদের টাকা নাই কাপড় বিলিও নাই। ফুজির থেকে কেউ দান করে না, আবার মাইক দা ঘোষণা করে মুখ সাথে কাপড় দিব। তোর কাপড় আমরা দরকার নাই, সারা জীবন চলি না। ডাহাত থেকে গাউসিয়ার থেকে যাইয়া জাকাতের কাপড়টি 70টা দিয়ে কিনে আইন না, গ্রামের মধ্যে ফ্যাক্ট করে দিয়া দাও। একদিন দোয়া দিন এটা তেনা হয়ে যাবে, তেনা হয়ে যাবে, তেনা হয়ে যাবে। যারা সত্যিকার দানবীরা শুনেননি, দুঃখ আছে আমার মনের ভিতরে। বহুত দিন পরে বড়রা তাইছি, ইডল গেলাম হিডা, হিডল কিন্তু হিডা সুদখোরের গোষ্ঠী কিলাই। এই হারাম খুঁটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে, কথা কোন ঠিক না? আবার মসজিদের ইমাম সাহেবকে দমক মারে, বেতন দেনা 5টি আর 10টি আর দমক মারে। ভাগ্যবালা আমার সামনে আয় না, আমার সামনে আয় না। তারা পাদাস করিস না, গান থেকে দিতেছি যেটি খাওয়াইছ বার করলিস। সুদখোর, সুদখোর বনাম মুদখোর। মুদ বুঝেন? পেশাবার কি কি সাপ, কি সাপ, কি সাপ? বিকালের না সকালের? সকালের পেশাব, কথা কন ঠিক কিনা বলেন? মসজিদে যাই ইমাম সাহেবের দমক দিয়া এমন দমক মারে, ইমাম সাহেব নামাজে দেরি লগি আমার সামনে যদি পড়তো সুদখোর, এর আমি সাইজ করে নিলাম বলে কি হবে বেঁচে থেকে, কি হবে? রমজান মানি সুদ দইতি, অতীতে যা হয়েছে হয়েছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হয়ে গেছে। কালকে আমি তো সুদ খাইলেছো, খাইলেছো, তোবা করে নাও। আজকে থেকে ওয়াদা কর আর গাঞ্জা খাইতাম না, বাবা খাইতাম না, মায়ের কষ্ট দিতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, হক মাইরা খাইতাম না। এখন ভাবিলে কি হবে গো? আমি কি বেশি সিলাইতেছি নাকি? আবার নিকা তাইরে যে পাগলামি শুরু করছে, আর কি তা কইব? 22 বছর ওয়াজের বয়স, খারাপ না তো, মোটামুটি ভালোই তো আছে। আমার বাংলা আমি তো ভাই ভালোবাসি, মানচিত্র আসেনি।
এটার ভিতরে তাহিরি আছে। মারহাবা, জোরে কোন। দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আর আরেকটা কথা কয়ে দেয়, ওসি মহোদয় আছে, আরেকটা কথা কয়ে দেওয়া যায়, অক্ষরে সভাপতি থেকে সদস্য পর্যন্ত কোন সুদখোর কমিটিতে স্থান পাবে না। এতদিন ওয়াজ করছি, সভাপতি একটা হইতো না, যেটা সুদের লোকে সম্পৃক্ত থাকবো। রমজান মাসে হারামের মধ্যে আরাম আছে? হারামে আরাম আছে? আরে সুদের টাকা দিয়া আত্মকরে খাওন খাওয়া চাইতে সুটির ভর্তা দিয়ে ভাত খাও, আল্লাহ রাজি হয়ে যাইব। যুবক লন্ডি আজকে বললাম রে, আমার কোনো লন্ডি করে হাত লড় না, মূর্খ মূর্খ। সুদ করে সাবাড় দে, অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। মাঠ মসজিদে সর্দারি করে কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সত্যিকার প্রেমিক যারা, ওরা যদি যতটুকু দান করব, এই দানটা কিন্তু হালাল টেয়ার থেকে করব। উমরের মতো রাত্রে লিস্ট করবেন, কইরা বাড়ি বাড়ি কাপড়টা ভাড়াই দিবেন, মাইকিং করে মাঠে আইনে কাপড় দিবেন, এতে মানুষটা লজ্জিত হয়। কথা কোন ঠিক না বেটি? কোন মেয়ের বিয়া হয় না, এই টাকাটা জানাই দেন না, গোপনে নিয়ে দিয়ে দিবেন, এতে মেয়েটা লজ্জিত হয়। কথা কোন ঠিক কিনা বলে? আমরা সমাজে বাহাবা পাইবার লাগে মানুষ পাগল। আমার হ্যাঁ দানবীর কইব, আমারে বড়লোক কইব, বড়লোক। সুদের টাকা ব্যাংকে রাখিয়া গেছ, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছ, আর এই টাকা ব্যাংকের থেকে তুললাই না তোমার ছেলে হাং অ্যাপাচি R15 পালসার চালায়া রাস্তায় বাবুগিরি করে চলতেছে। এই জন্য আমি বলছি, সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান তোমার কবরের পাড়ে গিয়ে তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সন্তান বাপের কবরে যায় না, মার কবরে খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? টাকা তাকে ফাঁকা বানায় ফেলছে, টাকা যাকে ধরেছে তাকে মহব্বত থেকে ফাঁকা বানাই দিছে। এই জন্য রমজান মাস আসছে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য। আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস, সাধনার মাস রমজান মাস, সংযমের মাস রমজান মাস, সহমর্মিতার মাস রমজান মাস, মানবতার মাস রমজান মাস, আল্লাহকে পাওয়ার মাস রমজান মাস।